ফসল চাষের অতি গুরুত্বপূর্ণ উপকরণ মাটি। হাজার বছর ধরে মাটির বুক চিরে মানুষ ফসল ফলিয়েছে নানা কায়দায়। ক্রমাগত চাষে দিনে দিনে মাটি উর্বরা শক্তি হারিয়েছে আশঙ্কাজনকভাবে। আবার মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণগত মান নষ্ট হয়েছে ভয়াবহ মাত্রায়। মাটিতে থাকা উপকারী কত অণুজীব আর কেঁচো মরেছে হিসেব নেই। সে কারণে আমাদের উর্বর মাটি হারিয়েছে তার যৌবন। এ অবস্থায় মাটিকে সুস্থ আর স্বাস্থ্যবতী করে তার হারানো যৌবন ফিরিয়ে দিতে কম্পোস্ট তথা জৈব সারের বিকল্প নেই। কম্পোস্ট একটি উন্নত মানের জৈব সার। গৃহস্থলীর প্রতিদিনের ময়লা আবর্জনা, খড়, গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, ফসলের ফেলে দেওয়া অংশ, তরকারির খোসা, কচুরিপানা, লতাপাতা এসব একটি নির্দিষ্ট স্থানে জমিয়ে বিশেষ নিয়মে পচিয়ে কম্পোস্ট সার বানানো যায়। কেঁচো এবং বিভিন্ন অণুজীবের মাধ্যমে পচন ক্রিয়ার ফলে এটি উৎপন্ন হয়। পচন ক্রিয়ার শেষ পর্যায়ে জৈব পদার্থ হিউমাসে পরিণত হয়। হিউমাস গাছের খাদ্য উপাদান মজুত রাখে। এ থেকে গাছ তার প্রয়োজন অনুযায়ী খাদ্য গ্রহণ করতে পারে খুব সহজে। গাছ তার প্রয়োজন মতো খাদ্য গ্রহণের সুযোগ পেলে দ্রুত বাড়ে, পুষ্ট হয় এবং ফলন বাড়িয়ে দেয় কাঙ্ক্ষিত মাত্রায়। কম্পোস্ট সার তৈরি খুবই সহজ। আমাদের দেশে দুভাবে কম্পোস্ট সার তৈরি করা হয়। একটি হল গর্ত পদ্ধতি, অন্যটি স্তূপ পদ্ধতি। গর্ত পদ্ধতি হল গর্ত খুঁড়ে গোবর আবর্জনা রেখে পচানো। গোয়াল ঘরের আশেপাশে গাছের ছায়ায় যেখানে বৃষ্টির পানি জমে থাকে না, সেখানে 1.5 মিটার প্রস্থ, 1.25 মিটার গভীর এবং প্রয়োজন মতো দৈর্ঘ্যের 2টি গর্ত করতে হয়। গর্তের উপরের চারপাশ সামান্য উঁচু করে দিতে হবে যেন বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে। গর্তের তলায় মোটা পলিথিন বিছিয়ে নেওয়া উত্তম। গোয়াল ঘরের প্রতিদিনের গোবর, গবাদি পশুর খাবারের উচ্ছিষ্ট, ফসলের ফেলে দেওয়া অংশ, কাঠের গুঁড়া, কচুরিপানা, লতাপাতা, গোচনা এসব প্রথম গর্তে ফেলে 15 সেন্টিমিটার পুরু স্তর করতে হয়। এ স্তরের উপর 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি ছিটিয়ে দেয়া দরকার। এর উপর গোবর ও কাদামাটি মিশিয়ে 5 সেন্টিমিটার পুরো করে প্রলেপ দিতে হবে। যতদিন না গর্তটি ভরাট হয়, এভাবে ক্রমান্বয়ে গোবর, গবাদি পশুর খাবারের উচ্ছিষ্ট, ফসলের ফেলে দেওয়া অংশ, কাঠের গুঁড়া, কচুরিপানা, লতাপাতা এসব গর্তে ফেলে 15 সেন্টিমিটার পুরু স্তর বানিয়ে 200 গ্রাম করে ইউরিয়া ও টিএসপি সার প্রয়োগ শেষে গোবর ও কাদামাটি মেশানো 5 সেন্টিমিটার পুরু প্রলেপ দিয়ে ঢেকে প্রতিবার স্তর সাজিয়ে যেতে হয়। গর্তটি ভরাট হয়ে গেলে গর্তের উপরিভাগ গোবর মেশানো কাদামাটির প্রলেপে ভালোভাবে ঢেকে দিতে হয়। প্রথম গর্তটি ভরাট হলে শুরু করতে হবে দ্বিতীয় গর্ত ভরাটের কাজ। একই নিয়মে একই কায়দায় দ্বিতীয় গর্ত ভরাটের কাজ চলার সময়ে প্রথম গর্তের পচন প্রক্রিয়া চলতে থাকে। গর্তের উপর চালা করে দেয়া দরকার। এতে রোদ বৃষ্টি থেকে কম্পোস্ট সারকে রক্ষা করা যায়। পচন কাজ দ্রুত করতে হলে 30 দিন পর পর কোদাল দিয়ে কুপিয়ে জৈব উপকরণগুলো ওলটপালট করে দিতে হবে। 2 থেকে 2.5 মাসের মাঝে গর্তের উপকরণ পচে কম্পোস্ট সার তৈরি হয়ে যায় অনায়াসে। বর্ষা মৌসুমে যেসব এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়, সেসব এলাকায় স্তূপ পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরির সুবিধা বেশি। বসতবাড়ির আশেপাশে জমির এক কোণে, পুকুর পাড়ে বা ডোবার ধারে যেখানে বর্ষার পানি নাগাল পায় না, এমন ছায়াযুক্ত স্থানে কম্পোস্টের গাদা তৈরি করা যায়। আমাদের দেশে বর্ষা মৌসুমে প্রচুর কচুরিপানা পাওয়া যায়। এটি কম্পোস্টের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। মাটির উপরে 3 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ এবং 1.25 মিটার উঁচু হয় এমন আকারের গাদা তৈরির পরিকল্পনা করা যায়। কচুরিপানা তুলে প্রথমে এটি আধ শুকনো করতে হয়। পানা বা খড় বেশি লম্বা হলে 15 সেন্টিমিটার করে কেটে টুকরো করা ভালো। কচুরিপানা, লতাপাতা, খড় সহ
সহজে পাওয়া যায় এমন পচনশীল জৈব পদার্থ 15 সেন্টিমিটার উঁচু করে বিছিয়ে প্রথম স্তর তৈরি করতে হবে। এই স্তরের উপর 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি সার ছিটিয়ে দিলে পচন কাজ দ্রুত হয়। এর উপর 5 সেন্টিমিটার পুরু করে গোবর এবং কাদামাটির প্রলেপ দিয়ে ঢেকে দেয়া দরকার। এভাবে একই প্রক্রিয়ায় একই পরিমাণ কচুরিপানা সমেত অন্যান্য জৈব বস্তু এর উপর 200 গ্রাম করে ইউরিয়া ও টিএসপি সার প্রয়োগ করে স্তরটি বানিয়ে এর উপর 5 সেন্টিমিটার পুরু গোবর কাদামাটি মিশ্রণের প্রলেপ দিতে হবে। গাদা 1.5 মিটার উঁচু হলে সম্পূর্ণ গাদাটি গোবর মিশ্রিত কাদামাটির প্রলেপ দিয়ে ঢেকে দিতে হবে। গাদার উপর চালা করে দিতে পারলে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করা যায়। গাদা তৈরির কাজ শেষ হওয়ার 1 সপ্তাহ পর একটি শক্ত কাঠি গাদার মাঝখানে ঢুকিয়ে পরীক্ষা করতে হবে গাদাটি বেশি ভেজা কিনা। বেশি ভেজা মনে হলে গাদার উপর কয়েকটি ছিদ্র করে দিতে হবে, যেন এর ভেতর বাতাস চলাচল করতে পারে। এতে অতিরিক্ত ভেজা অবস্থাটি কমে আসবে। 2-3 দিন পর গর্তগুলো মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে। আবার যদি দেখা যায় গাদাটির ভেতর অতিরিক্ত শুকনো অবস্থা বিরাজ করছে, তাহলে উপরে ছিদ্র করে গোচনা ঢেলে দিতে হবে। দ্রুত পচনের জন্য গাদাটি 1 মাস পর প্রথমবার এবং 2 মাস পর দ্বিতীয়বার কোদাল দিয়ে কুপিয়ে গাদার স্তরগুলো ওলটপালট করে দিতে হবে। এ সময় কম পচা আবর্জনাগুলো গাদার মাঝখানে রাখতে হয়। 3 মাস পর উপকরণগুলো ধূসর কালো রং ধারণ করে কম্পোস্ট সারে পরিণত হয়। এটি হাত দিয়ে চাপ দিলে ভেঙে গুঁড়া হয়ে যায়। কম্পোস্ট সার মাটিকে উর্বর করে, মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ায়, বাতাস চলাচলের জন্য বাড়িয়ে দেয় ছিদ্র, নিয়ন্ত্রণ করে মাটির অম্লত্ব, ক্ষারত্ব আর তাপমাত্রা, জটিল যৌগকে পরিণত করে সরল দ্রব্যে, অণুজীব আর কেঁচোর সংখ্যা বাড়ায় দারুণভাবে, মাটির কণাগুলোকে ফসলের উপযোগী করে তোলে। জৈব পদার্থের ছোঁয়ায় বেলে মাটি পরিণত হয় নির্মল দোআঁশে। কম্পোস্ট সার ব্যবহার খুবই সহজ। জমি তৈরির আগে বিঘা প্রতি 1 থেকে 1.5 টন কম্পোস্ট সার জমিতে ছিটিয়ে দিতে হবে সমানভাবে। এরপর ভালোভাবে চাষ এবং মই দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এই সার প্রয়োগের 7 থেকে 10 দিন পর ধানের বীজ বপন অথবা চারা রোপণের কাজটি করা যায়। ধান, পাট, আখ, আলু, গম, ভুট্টা এবং শাকসবজি উৎপাদনে কম্পোস্ট সার খুবই কার্যকর। ভালো ফলনের জন্য আদর্শ মাটি খুবই প্রয়োজন। মাটিতে 5% জৈব পদার্থ থাকলেই তাকে আদর্শ মাটি বলা যায়। অথচ আমাদের দেশের প্রায় সব জমিতেই 1 থেকে 1.5 ভাগ জৈব পদার্থ রয়েছে। তার উপর মাত্রাতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের প্রবণতা বেড়েই চলেছে। সে কারণে মাটির স্বাস্থ্য প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ভয়াবহভাবে। কম্পোস্ট সার মাটিতে জমে থাকা রাসায়নিক সার ও কীটনাশকের বিষাক্ততা নষ্ট করে মাটিকে উর্বর ও স্বাস্থ্যবতী করে তোলে। কম্পোস্ট তথা জৈব সার মাটির প্রাণ। এ প্রাণশক্তি ধরে রাখতে মাটির অণুজীবকে লালন করতে হবে। দিতে হবে 1000 বছরের চাষে ক্ষয় হওয়া পুষ্টির যোগান। মাটির মায়ায় ভরে উঠবে আমাদের ফসলের মাঠগুলো। চোখ জোড়ানো ফসলের সম্ভার দেখে আমরা এক বাক্যে বলবো, মাটি আমার মা, এই মায়ের তুলনা হয় না।